পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে কোন ঘটনা ঘটে গেল? পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। মহাপ্রসাদ নিয়ে ভক্তদের ছেলে খেলা, ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল। জানেন ঠিক কি ঘটলো পুরীর জগন্নাথ মন্দিরে? দেখুন, অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন পুরোহিত পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ খাবার টেবিলে বসে থাকা একটি পরিবারকে পরিবেশন করছে, বিশেষ করে উড়িষ্যায়। এই ঘটনাটি মন্দিরের দীর্ঘস্থায়ী ঐতিহ্যের লঙ্ঘন বলে বিবেচিত হয়, কারণ দ্বাদশ শতাব্দীর মন্দিরের ভগবান জগন্নাথের পবিত্র নৈবেদ্য মহাপ্রসাদ সাধারণত মাটিতে বসে পরিবেশন করা হয় এবং ভোগ গ্রহণ করা হয়। একটি ভাইরাল ভিডিও ফুটেজকে কেন্দ্র করে শ্রীক্ষেত্রে ধুমধুমা, ক্ষোভে ফেটে পড়েছেন জগন্নাথ ভক্তরা। শেষমেশ বাধ্য হয়ে হস্তক্ষেপ করছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শিশু সহ 10 জনের একটি পরিবার টেবিলে বসে মহাপ্রসাদ খাচ্ছেন। একজন সেবায়ত তাদের সেই মহাপ্রসাদ পরিবেশন করছেন। সেই সময়ই এক ব্যক্তি মহাপ্রসাদ খাওয়ার এই রীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ওই পরিবারটির এক মহিলা সদস্য জানান, তারা আগেই খোঁজ খবর নিয়েই মহাপ্রসাদ টেবিলে বসে খাচ্ছেন। বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটি জগন্নাথ ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। ক্রমবর্ধমান বিতর্কের প্রতিক্রিয়ায় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন একটি বিবৃতি জারি করে জোর দিয়ে বলেছে যে খাবারের টেবিলে মহাপ্রসাদ গ্রহণ করা প্রতিষ্ঠিত রীতিনীতির পরিপন্থী। এটি স্বীকারও করে যে এই কাজটি ঐতিহ্যের বিরুদ্ধে এবং ভক্তদের কাছ থেকে প্রতিক্রিয়া এসেছে। মন্দির প্রশাসন মহাপ্রসাদের পবিত্রতার উপর জোর দিয়েছে, এটিকে ঐশ্বরিক বলে উল্লেখ করেছে, জানিয়েছে যে একটি পরিবারকে টেবিলে বসে মহাপ্রসাদ খাওয়ার ভিডিওটি সম্পর্কে তারা অবগত, যা ঐতিহ্যের পরিপন্থী এবং ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভগবানের ঐশ্বরিক মহাপ্রসাদ অন্ন ব্রহ্ম রূপে পূজা করা হয়। মাটিতে বসে মহাপ্রসাদ খাওয়ার রীতি প্রাচীনকাল থেকে বিদ্যমান। অতএব সমস্ত ভক্তদের বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে তারা ঐতিহ্যের পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকুন। যেমন খাবারের টেবিলে মহাপ্রসাদ খাওয়া যায় না, স্থানীয় অনুভূতি এবং ধর্মীয় বিশ্বাস বিবেচনা করে মন্দির কর্তৃপক্ষ পুরীর হোটেলগুলিতেও তাদের অতিথিদের এই ধরনের অভ্যাস থেকে সতর্ক করার নির্দেশ দিয়েছে। জগন্নাথ মন্দিরের ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ। এটি প্রথম নির্মিত হয়েছিল 11শো শতাব্দীতে, যখন অবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদুম্ন পুরীতে এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন। তবে বর্তমান মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত হয়েছিল, যা 12শো শতাব্দীতে ঘটে। ইতিহাসবিদদের মতে 1112 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। মন্দিরটি আক্রমণ ও লুণ্ঠনের শিকার হয়েছে বহুবার। মোট 18 বার এই মন্দিরে আক্রমণ হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 1568 সালে বাংলার কররানী রাজা সুলাইমান খান কর্তৃক আক্রমণ এবং 1692 সালে আওরঙ্গজেবের নির্দেশে মন্দির বন্ধ করার চেষ্টা। জগন্নাথ মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। এটি বেলে পাথরের তৈরি এবং 4টি প্রধান দরজা রয়েছে। উত্তর দিকের হস্তিদ্বার, দক্ষিণ দিকের অশ্বদ্বার, পূর্ব দিকের সিংহদ্বার এবং পশ্চিম দিকের ব্যাঘ্রদ্বার। মন্দিরটির ভেতরে একটি গুপ্ত রত্নভাণ্ডার রয়েছে, যেখানে 7টি ঘর আছে। এই ঘরগুলিতে অনেক মূল্যবান স্বর্ণ ও রৌপ্য অলংকার সংরক্ষিত আছে, কিন্তু বেশ কিছু ঘরের তালা এখনো খোলা যায়নি।